শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রেডি টেডি হয়ে এখন বাজে রাত্রের 8টা 32। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ভাবিনি আজকে ব্লগ করব, তাও শুরু করলাম। এই দেখো রেডি হয়ে গেছি, এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর হাতে রয়েছে গিফট। আর চাদরটা নিয়েছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা, তো সেই জন্য চাদরটা নিয়ে নিয়েছি, চাদর পরবো। আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, দেখতেও পারবে। আচ্ছা বলেই দিই, আজকে সুন্দর বউয়ের অ্যানিভার্সারি। তো দেখো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বোঝাই যায়নি, মানে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝা যায় না। তো আজকে অ্যানিভার্সারি, সেখানেই যাচ্ছি। চলো, রিনাও রেডি হয়ে গেছে, বাইরে রয়েছে, যেতে যেতে সবার সাথেই কথা হবে। আর যদি রাস্তায় ক্যামেরা অন করতে না পারি, ওখানে গিয়ে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সেখানে যাই। চলে এসেছি, এই দেখো এই যে আমাদের সুন্দর বউ। সুন্দর বউর আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল বিয়ের। দেখো ফুল লুকটা একা একা কিন্তু সেজেছে, তাও কত সুন্দর হয়েছে না সাজটা। আর এদিকে এই যে সবাই রয়েছে দেখো, এই দিদিভাই, ওই যে একটা দিদিভাই, আর ওই যে পেছনে কল্পনাদি মানে সুন্দর বউয়ের শাশুড়ি মা, ওই পাশে রয়েছে তৃষা, এদিকে আরও সবাই রয়েছে, এই যে আমাদের বউ দেখলে রিয়াঙ্কা। তো সবাই রয়েছে। আর এদিকে কিন্তু দিদিভাইরা ভাবছিল আমি ছবি তুলছি, কিন্তু আমি কিন্তু ছবি তুলছিলাম না, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কিন্তু সবাই ভাবছিল আমি ছবি ছবি তুলছি, সেই জন্য দেখো কি সুন্দর করে পোজ দিচ্ছিল যে আমি ছবি তুলে রাখি। কিন্তু আমি তো ছবি তুলছিলাম না, আমি ভিডিও করছিলাম। তারপর কটা ছবিও তুলে নিলাম, কারণ ওরা ছবি তোলার মতো করেই পোজ দিচ্ছিল। আর এই যে দেখো এদিকে চুটুলি কাকিমা রয়েছে, আলো রয়েছে, আর এই যে আমাদের বৌমা রয়েছে, এখানে রয়েছে সোমা, এদিকে রয়েছে আরেকটা দিদিভাই। তো এখনও সবাই এসে পৌঁছয়নি, সবাই রয়েছে। আর এই পাশটাতে রিনারা রয়েছে, তারা দেখাচ্ছি। এই যে এখানে তৃষা, এই যে রিনা, আর এদিকে আরেকটা দিদিভাই রয়েছে। আর এই খাটের উপরটাতেই সাজানো হয়েছে, এই দেখো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি এখানে লেখা রয়েছে, কারণ এখানেই কেক কাটা হবে। তো চলো সবাই আসলে কেক কাটা হবে, তখন আবার দেখাচ্ছি। এই দেখো এখন কেক কাটা, আর এখানে রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি বউ লেখা কেকটার মধ্যে, কারণ সুন্দর বউকেই এটা লেখা হয়েছে, সুন্দর বউর বর লিখে নিয়ে এসছে এই কেকটা। তো দেখো কি ভালো লাগছে না, কেকটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল দেখতে। তো এখন কেক কাটা হবে, আমি এদিকে কেকের একটুখানি ছোটো করে ভিডিও ক্লিপও তুলে নিলাম, আর কটা ছবিও তুলে নিয়েছিলাম। তো চলো এখন কেকটা কাটা হবে, ওরা ওই পাশটাতে বসবে, আর এখানে টি টেবিলের মধ্যে কিন্তু কেকটা রাখা হয়েছে। তো এই দেখো একটা মোমবাতিও গুঁজে দেওয়া হলো, মোমবাতি মানে ওই এখন যা লাগানো হয় আর কি, সবাই যা করে তাই। আর এদিকে এই যে সবাই বসে গেছে, কেক কাটার জন্য দুজনে বসেছে। আর তার পাশে কিন্তু ওই যে পুচকুটা দেখতে পাচ্ছি, এটা সুন্দরবন দাদার ছেলে, ভাইপো। তো ও বসেছে, আর সবাই দাঁড়িয়েছিলাম আমরা এই পাশটা করে। আর তার আগে কিছু ছবি তোলা হচ্ছিল কেক কাটার আগে, তারপর কেক কাটার সময়ও কিন্তু ছবি তোলা হবে। তো এই যে এখন কেক কাটা হচ্ছে, আর এদিকে কেক কাটার সময়ও কিন্তু ছবি তোলা হচ্ছিল। এখানে আমি রিয়েল ভয়েসটা দিতে পারতাম, কিন্তু খুব জোর বক্স বাজছিল, সেই জন্য আমি ওই ভয়েসটা দিইনি। তো চলো যখন বক্সটা বন্ধ হবে তখন আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু হবে কি না জানি না। কেক কাটা শেষ, এখন দুজন দুজনকে কেক খাওয়ানো, তারপর আবার ছবি তোলা, এইসব কিছু হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্টে লিখে যাবে হ্যাপি অ্যানিভার্সারি বলে, কারণ আজকে আমাদের সুন্দর বউয়ের অ্যানিভার্সারি না। দেখতে দেখতে একটা বছর চলে গেল। আর মানে মনে হচ্ছে যে কালকেই তো এই বাড়িতে চলে এসেছিলাম বরযাত্রী যাওয়ার জন্য, বউ ভাত খাওয়ার জন্য, আবার আজকেই চলে আসলো সেই দিনটা যেদিনে 1 বছর কমপ্লিট করে ফেলেছে আমাদের সাথে। আর খুব ভালোভাবেই একটা বছর কাটলো সবার সাথে। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, প্রার্থনা করি আমরাও ঠাকুরের কাছে, যেন এইভাবেই আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, সবার হাসি খুশি জীবন থাকে। আর সুন্দর বউয়ের লাইফটাও যেন খুব সুন্দর আর হাসি খুশিভাবেই কাটে এখানে, মানে শ্বশুরবাড়িতে খুব ভালো করে যেন সবার সাথে মিলেমিশেই এভাবেই হাসতে খেলতে থাকে। দেখি দেখি সোজা করো। ও দারুণ ফটোগুলো কালো করছে না আমাদের ছবি না না তুই এই ফটো ছিল আমার কাছে আছে এটা এদিকে আসো আসো একটা ছবি তোলা আমাদের চারজনকে তুলে সরো এটা খুলছি আমি বসলে হবে হ্যাঁ হ্যাঁ। তো গাইজ এদিকে চলছিল ছবি তোলা, এই দেখো কত লোকজন হয়েছে, সবাই নিজের নিজের মতো করে কিন্তু ছবি তুলে নিচ্ছে। আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফোন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো সবাই নিজের মতো করে ছবি তুলছিল, আর নাচানাচি এই সেই হচ্ছিল, সবাই বসেছিল। তো চলো এখন খেতে যাই, এদিকে তো অনেকক্ষণ বসলাম।
অনেকটাই রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। আর এদিকে খেতে বসেছি, এই দেখো ফ্রায়েড রাইস আর রয়েছে পনির। এবার ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে, আর এই যে এদিকে বসেছে রিনা, আর এই যে আমার থালা, এই দেখো। এখন আমাকেও পনির দিয়ে দিয়েছে, এখন একটু পনির দিয়ে খেয়ে নেব। পনির দিয়ে খাওয়া শেষ, তারপর পড়ে গেছিলো চিকেন, আর ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। এই দেখো এখন চিকেন দিয়ে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে তারপর আসছি। খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখি এদিকে দেখো, শ্বশুর আর বৌমা মিলে কিন্তু খুব জোর ডান্স করছিল। কি সুন্দর নাচছিল দুজনে মিলে, মানে খুব হাসি খুশিতেই, খুব ভালোভাবেই কিন্তু এই বাড়িতে সবাই মিলে থাকে। আর এদিকে দেখো দাদাকে দেখতে পাচ্ছ, চঞ্চল দাকে, যে ডান্স করছে। এটা আমাদের সুন্দর বউয়ের শ্বশুরমশাই, কিন্তু ভীষণ ভালো মানুষ, ভীষণ মানে রোমান্টিক একটা লোক, এক কথায় মানে জলি মানুষ। তো দেখো এদিকে ছবি তোলাও হচ্ছিল, আর এদিকে এবার দাদা দিদিভাইকে বলছিল নাচার কথা, যে চলো আমরা দুজন মিলে একটু ডান্স করি। যদিও দিদিভাই ডান্স করছিল না, মানে লজ্জা লজ্জা পাচ্ছিল সবাই ছিল বলে, কিন্তু দাদা কিন্তু কোনো লজ্জা টজ্জা পাচ্ছিল না, খুব ভালো করেই নাচছিল। আর এদিকে নাচানাচি তো চলতেই থাকবে, আমাদের তো বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে এখন। তো চলো সবাইকে বাই বলে বাড়ি যাই। ভুলে গেছিলাম, লাস্ট যাই। ভালো করে থাইকো, সুন্দর বউ, 1 বছর হয়ে গেছে মনে হয় না। টাটা। তোমরা সুন্দর করে খাও, হাতটা চাটো, একটু তেজপাতা চাটো। হ্যাঁ চাটো। ওরে বাবা, সেই ব্যাপার। কেমন খাইলা? তুমি মাংস কেমন খেলা? ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে না? এই যে নাক দিয়ে পেটা করতেছে, এটা টেস্টের চুটে। জালে ঠিক না, হ্যাঁ ভিতরে সবটা ঢুকাও না। হ্যাঁ পরে টাইনে বাইর করবা। লিলিদির মতো এখন টানো। ঘুরতে খাবা তুমি। ওয়াও, আদি ভাই, লিলিদি যে চিনি এইটা হলো বেস্ট সিন আজকের। কেমন খেলে? দারুণ, খালাটা দেখলে বুঝতে পারবে। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে না? হ্যাঁ খুব ভালো। বৌরানি ওই যে দুই ভাই গাইমা কিছু খাইতে হবে। লিডি ভালো খেয়েছো? তুমি তো থালাটা চেটে পুটে খেয়েছো, সুন্দর লাগছে। আর চাটনি দিব শর্ট সাইডে। আচ্ছা তাতান, তুমি কেমন খেলে বাবা? হ্যাঁ ভালো, বলে বাবালে। না দিবে না, আমরা সব নিয়ে নিব চাটনি। দিয়াম টাটা টাটা। খেলে বাবা, কেমন খাইছো শোনো বলো? আজকে কুনালের যে কি হয়েছিল কি জানি, যখন কেক কাটতেছে জ্বর হয়ে ঘুরে আমাকে এরকম ধরে আসছে। আমি তো পরে দেখতেছি এটা কে, পরে দেখি কুনাল। হ্যাঁ ও আপসেট আছে কোনো কারণে আজকে। ও ঘুমাতে পাইছে মনে হয়, দেখো দেখে মনে করে। তো গাইজ এখন আসলাম বাড়িতে, ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে আসলাম। এই আসলাম, মানে নিমন্ত্রণ খেতে গেছি, তো খেয়ে দিয়েই আসবো, কিরকম বোকার মতো বলছি না। তো অনেকক্ষণ নাচানাচি হয়েছে, খাওয়া দাওয়ার পর একদম ঘেমে গেছি, দেখো জল পড়ছে। চাদরটা গায়ে দিয়ে গেছিলাম, চাদরটা হাতে করে আনলাম, আর গায়ে দিতে লাগেনি কারণ গরম লেগে গেছে। তাই এখন বাজে 10:10, এখন আসলাম বাড়িতে, শুয়ে পড়বো। সায়ন, আমি এসে দেখি সায়ন এই যে বিছানা টিছানা করা শেষ, করে একদম রাখা, মশাই টশাই সব টানানো। এখন জল খাবো, চেঞ্জ করব আর শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। কেমন লাগছে তা কমেন্টে জানাবে, আর সবাই কিন্তু উইশ করবে হ্যাপি অ্যানিভার্সারি লিখে, ঠিক আছে?